শত্রুর বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিন, শত্রুর ব্যবসা ধ্বংস করে দিন, শত্রুর বাড়িঘর ধ্বংস করে দিন, শত্রুর চলাফেরা ধ্বংস করে দিন, শত্রুর সংসার নষ্ট করে দিন। জি হ্যাঁ, যা শুনছেন এটাই বাস্তব। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিন। শত্রুর ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর ধ্বংস করা একটি মন্ত্র, অর্থাৎ এই মন্ত্র দ্বারা আপনি শত্রুর বাড়ি ধ্বংস করতে পারবেন, ব্যবসা ধ্বংস করতে পারবেন, প্রতিষ্ঠান ধ্বংস করতে পারবেন, ক্ষেত খামার ধ্বংস করতে পারবেন। এক কথা, শত্রুকে আপনি পরাস্ত করতে পারবেন। তার এতটা ক্ষতি হবে সে কল্পনাও করতে পারবে না। তবে সাবধান, ভুল করেও এগুলোর অপব্যবহার কেউ করবেন না। যদি করেন তাহলে আপনি বিপদগামী, আপনিই সমস্যার সম্মুখীন হবেন, আমার কিছু না। কারণ কালো জাদু এতটা ভয়ঙ্কর যে আপনি যদি কারো উপরে কালো জাদু করেন তাহলে আপনার উপরে ওই কালো জাদু না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না, এটা মনে রাখবেন। অতএব সাবধান, কোন মাজলুম ব্যক্তির উপরে শত্রুতা করে, নিরপরাধ ব্যক্তির উপরে শত্রুতা করে, নির্দোষ ব্যক্তির উপরে শত্রুতা করে, সাধারণ একজন মানুষের উপরে শত্রুতা করে যদি আপনি ভুলবশতে তার ক্ষতি করেন, এর জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, কোনো প্রকার সন্দেহ নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে শত্রুর ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর সংসার নষ্ট করা বা ধ্বংস করা একটি মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি শত্রুর বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে পারবেন। মাত্র 12 বার যদি এই মন্ত্রটা পড়ে, ছোট্ট এই মন্ত্রটা 12 বার পাঠ করে যদি আপনি তার বাড়িতে ছিটিয়ে দেন বা ফুৎকার দেন তাহলে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এখন আমার এই ভিডিওটা পাওয়ার পর অনেক অসাধু লোক আছে, অসৎ ব্যক্তি আছে, খারাপ লোকেরা আছে যারা হিংসা করে একজন আরেকজনের ব্যবসা নষ্ট করার জন্য চিন্তা ভাবনা করবে এবং করবে। সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি গুনাহের কাজ করলেন, আপনি গুনাহ করলেন, তো আপনাকে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু জেনে বুঝে যারা ক্ষতি করে তারা মানুষ নয়, অমানুষ। তো অমানুষ হবেন না, মানুষের পরিচয় দিন। আপনার দ্বারা যেন কারো জানমালের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন কারো ব্যবসা বাণিজ্যের ক্ষতি না হয়, কারো সংসারে ক্ষতি না হয়। একটা ব্যক্তির একটা ব্যবসার উপরে অনেক ব্যক্তির জীবন জীবিকা নির্ভর করে। তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আপনি যদি ভুলবশত শয়তানের অসহায়, শয়তানের ধোকায় পড়ে কারো জীবন জীবিকা এবং রিজিকের উপরে হাত দেন, তাহলে কাজটা কতটা ক্ষতিকারক, কতটা অপরাধ আপনি অন্যায় করলেন। তো এটার শাস্তি কি আপনি পাবেন না? যে ধর্মেরই হন আপনি, শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। কারণ আপনি অন্যায় করেছেন, জালিম হয়ে গেলেন। এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। তো কি করবেন, কার উপরে এটা প্রয়োগ করবেন? একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি করে, ইচ্ছাকৃতভাবে সে আপনার ব্যবসা নষ্ট করে, ইচ্ছাকৃতভাবে সে আপনার সংসারে অশান্তি তৈরি করে, ইচ্ছাকৃতভাবে আপনার জমি দখল করে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, বাড়ি দখল করে, ঘর দখল করে, আপনার সম্পদ দখল করে। এক কথায় সে দখলবাজ, সে একজন জালিম, সে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, খারাপ মানুষ। তো আপনি তাকে শিক্ষা দিতে চান কিন্তু শিক্ষা দিতে পারেন না, কারণ তার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, আইন আছে, প্রশাসন আছে, বিভিন্ন পাওয়ার তার আছে। তো আপনি তাকে চিকনে মারেন, তাকে চিকনে মারেন, চিপায় ফেলে মারেন, ফাড়া বাঁশের চিপিতে মারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই সমস্ত জালিম শত্রু এবং খারাপ ব্যক্তিকে সাইজ করার জন্য এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা কি করবেন, আপনি শ্মশান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন, সেই মাটির উপরে
এই মন্ত্রটা 1 নাম্বার মন্ত্র 12 বার পড়বেন, 2 নাম্বার মন্ত্র 12 বার পড়বেন, 3 নাম্বার মন্ত্র 12 বার পড়বেন, 3 বরং 36 বার পড়া হয়ে গেলে এই মাটি শত্রুর ঘর বাড়ি ভিটা যেখানেই আপনি ছিটিয়ে দেবেন সেখানেই ধ্বংস। তবে মন্ত্র পড়ার সাথে আপনাকে উল্লেখ করতে হবে অমুকের সন্তান অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের জায়গায় ওই ব্যক্তির নাম বলবেন। যে ব্যক্তির ব্যবসা নষ্ট করতে চান, দোকান নষ্ট করতে চান, প্রতিষ্ঠান নষ্ট করতে চান, জমি জমা নষ্ট করতে চান, ফসলি জমি নষ্ট করতে চান, বাড়ির গাছগোছালি নষ্ট করতে চান, এমন একটা গাছ লাগিয়েছে যে গাছটা আপনার ঘর ভিটায় চলে আসছে, আপনার বাড়ির ভিতর আসছে, ডালপালা এতটাই বিরক্তিকর যে তার গাছের ডালপালার কারণে বা গাছটা থাকার কারণে আপনার ঘরের সমস্যা হচ্ছে, আপনার পরিবারের সমস্যা হচ্ছে, অথবা সেই গাছটার কারণে আপনি মানে সামাজিকভাবে এবং খুবই ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে আপনি খুবই অশান্তিতে আছেন। গাছটা কাটতে বলছেন বা বলছেন ভাই ভালো কি মন্দ আপনার এই গাছটার এই ডালগুলো আমার ক্ষতি করতেছে, তো প্লিজ দয়া করে আপনি এই ডালগুলো একটু ছেটে দেন, কিন্তু ছাড়ছে না, কাটছে না, সে সেগুলো জিদ করে রেখে দিয়েছে। আপনি যদি এই গাছের উপরে যদি এই মন্ত্র প্রয়োগ করেন ওই গাছটা মারা যাবে। এটা এতটা ভয়ানক, গাছের উপরে ছাড়লে সে গাছ মরে যাবে। ফসলি জমির উপরে যদি এই মন্ত্র প্রয়োগ করেন ফসলি জমি পুড়ে তামা হয়ে যাবে, বুঝলেন? ফসলি জমির উপরে যদি আপনি এটা করেন হলুদ বর্ণ হয়ে যাবে, তামার মতো আকৃতি ধরে যাবে, এতটা ভয়ঙ্কর। তো সাবধান, কারো ব্যবসা বাণিজ্য চলাফেরা, চলার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, আচার আচরণে কাউকে কষ্ট দেওয়া, এটা মুসলমানের জন্য জায়েজ না। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেছে যে তুমি যদি মাজলুম হও, তোমার উপরে যদি কোনো জালিম জুলুম করে তাকে বোঝাও, সে যদি বোঝে আলহামদুলিল্লাহ, যদি না বোঝে তাকে শাস্তি দাও। তো আপনার ক্ষমতা প্রতিপত্তি কিচ্ছু নেই, দাপট নেই, ক্ষমতা নেই, আইন ব্যবস্থা নেই, শক্তি নেই, লাঠি নেই, অর্থ নেই, আপনি ক্ষতিগ্রস্ত একজন মানুষ আর একজন জালিমের অন্তর্ভুক্ত হয়েছেন। জালিম আপনাকে নজর করে রেখেছে, সে আপনার ক্ষতি করছে, এমন অবস্থায় ওই ব্যক্তির আপনি ক্ষতি করেন। এটার মাধ্যমে কি করবেন? শ্মশান থেকে 3 মুষ্টি অথবা 1 মুষ্টি মাটি নিয়ে আসবেন। শ্মশানের সীমানা হতে হবে, চিতার শ্মশানে যদি চিতার মাটি আনতে পারেন তাহলে তো আরো ভালো, ঠিক আছে? চিতা থেকে যে কয়লাগুলো ধুয়ে দেওয়ার পরে যেখানে পরে পাইপ অর্থাৎ নলের অর্থাৎ আপনার ড্রেনের মুখ থেকে যদি আপনি একটু মাটি নিয়ে আসতে পারেন 1 মুষ্টি মাটি, সে